নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের অনুশীলনী যে কোশ্চেনগুলো আগে তো প্যাসেজগুলো পড়িয়েছি, আজকে তোমাদের অনুশীলনী কোশ্চেনগুলো পড়াবো। তাই চলো শুরু করছি। নিম্নলিখিত পদগুলি দিয়ে বাক্য রচনা করো। গচ্ছন্তি বাক্য রচনা কী হবে? এটা কিন্তু সংস্কৃতে উচ্চারণে লেখা। কৃষকা ক্ষেত্রং গচ্ছতি। প্রথম মানে হচ্ছে প্রথম দিয়ে হচ্ছে বরম প্রথম, বরম মানে অ্যাকচুয়ালি সংস্কৃতে বলে বসা, আর প্রথম মানে পড়াশোনা করা। তারপর হচ্ছে খাচ্ছি, টং কিং খাচ্ছি, খাচ্ছি মানে আই থিঙ্ক সংস্কৃতে মানে হচ্ছে খাচ্ছি মানে খাবার। গচ্ছতি স্ম, গীতা বনং গচ্ছতি স্ম মানে গীতা বনে বাস করছে বা যাচ্ছে, যাই হোক এরকম কিছু একটা সামথিং মানে হবে। উপযুক্ত ক্রিয়াপদে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো অহ, এগুলো দেবনাগরী অক্ষরই আছে, আমি দেবনাগরী অক্ষরই লিখে দিয়েছি। অহ মানে পদ্মামে, মর্নাম মানে লিখতি, তয়বয় হচ্ছে নিম্নশ্রী, তারপর হচ্ছে এশা মানে গচ্ছতি, যুবা মানে বদ্ধত্ব, বরং মানে হচ্ছে তিতাম, তারপর হচ্ছে মনুষ্য মানে পাথাউন্তি, আবা মানে হচ্ছে মিনান, এনা ছাত্রী মানে হচ্ছে পথট, যুবা ছাত্রী মানে হচ্ছে স্মট। ঠিক আছে বন্ধুরা আর স্টুডেন্ট, আজকে আমি এইটুকুই পড়লাম। যদি অসুবিধা হয় প্লিজ কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করো। এটা অ্যাকচুয়ালি গীতা বনং গচ্ছতি গচ্ছতি মানে যাচ্ছে, গীতা বনে যাচ্ছে বা বাস করছে। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো যে পরবর্তী ভিডিও বা চ্যানেল তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, আজকের মধ্যে এখানে ভিডিও এন্ড করছি।